নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পনির মশলা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন বন্ধুরা, আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে পনিরগুলো ডুমডুম করে কেটে নিয়েছি, 250 মতন পনির নিয়েছি। এবার একটু মোটা মোটা করে পনিরগুলোকে কেটে নিতে হবে। তো আমি মশলার জন্যে এখানে আদা নিয়ে নিয়েছি কুচিয়ে, একটা টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেবো। এই পনির মশলাটা খেতে দুর্দান্ত হয়েছে, পুরো দোকানের মতন, যেমন দোকানে বানায় ঠিক সেমনি। আমি এখানে 4-5টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর এখানে পোস্ত নিয়ে নিলাম। এখানে 2-3-4 চামচ মতন আমি পোস্ত নিয়ে নিয়েছি। এখানে সামান্য তেল দিয়েছি, তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি ফোড়নে, দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম টমেটোর, সেই মশলাটা আগে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষবো। তেল যতক্ষণ ছাড়ে ঠিক সেমনি কষতে থাকবে এটাকে। এটা শুনে আপনি পরোটা বা ফ্রায়েড রাইস সবইতে খেতে পারবেন, লুচি রুটি সবইতে খেতে পারবেন, নানের সঙ্গেও খেতে পারবেন। তো নুন দিয়েছি, দিয়ে এবার একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষে নিচ্ছি। কাসুরি দিয়ে দিয়েছি, দিয়ে কাসুরি মেথি দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দেখুন তেল ছড়ে এসছে। গ্যাসটা কমিয়ে রাখবেন, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, তলায় ধরে যেতে পারে, তার জন্য আমি গ্যাসটা কমিয়ে কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে ভালো করে করতে হবে, কষতে হবে, নাহলে তলায় ধরে যাবে। তো এবার সামান্য একটু জল দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। এটা খেতে একদম দোকানের মতন হয়েছে, দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, পুরো দোকানের মতন হয়েছিল। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্যে, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করছি, এবার কষে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু পনিরটা ফুটবে সেই জন্য পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন, আর যেমন রসাটা রাখবেন তেমন একটু জলটা সেই মতন দিয়ে দিতে হবে। একটু গরম জল দিলে ভালো হয়, তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছিলাম। দিয়ে এবার ঝোলে ফুটতে দিয়েছি। এবার ফোটার পর পনিরগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে কম আছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো এটাকে, যাতে মশলা বা নুন মশলা তেল মিষ্টি সবই যেন পনিরের মধ্যে ঢুকে যায়। এই জন্য কম আছে একদম এটাকে ফুটাবো ঢাকা দিয়ে। এবার দেখুন এখানে গরম মশলা ছড়িয়ে দিলাম উপরে। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। যখন ঠিক এইভাবে ঘন ঘন হয়ে যাবে তখন এটাকে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন একদম দুর্দান্ত হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এবার আমি এখানে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম দারুণ হয়েছিল দেখতে, খুব সুন্দর হয়েছে খেতে। তো কেমন হলো বন্ধুরা একটা কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। আর একটা লাইক করে দেবেন, অনেক করে শেয়ার করুন বন্ধুরা, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে বন্ধুরা, যাতে আরও নতুন রেসিপি আপনার জন্য শেয়ার করতে পারি। তো এখন মতো আবার এরকম নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।